নমস্কার। আজ নতুন একটি দিকের উপস্থাপনা করতে চলেছে, যেটা হচ্ছে স্বাদের রান্নাঘর। এই স্বাদের রান্নাঘরে আমি আপনাদের সকলেরই ঘরে যাব, যারা যে বিষয়ে রান্না করতে পারদর্শী সেই বিষয়ে আমি আপনাদেরকে তুলে ধরব সকলের সামনে। আজকে আমি চলে এসেছি হাওড়ার সাঁতরাগাছি এলাকায় এক বিশিষ্ট সমাজসেবিকা মৌসুমী ম্যামের বাড়িতে। তার সাথে রান্নাঘরে আমি ঢুকে পড়েছি। তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এখনই। এই পরিচয়ের পাশাপাশি আরো তার পরিচয় আছে, সেগুলো পরবর্তীতে রান্না করতে করতে তার সাথে সাক্ষাৎই আলোচনা হবে। নমস্কার, আমি মৌসুমী পাল মজুমদার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা স্বাদের বিট বাটা রেসিপি। আশা করি অনেকেই বিটের তরকারি খেয়েছেন, নানান রকম সবজি দিয়ে নানান রকম ভাবে সেটাকে বানিয়ে। বাট আমার এই বিট বাটাটা হয়তো একটু আলাদা ধরনের। এই বিট বাটাটা এই কারণেই বিশেষ করে একটু আলাদা ধরনের, বেশ মুখরোচক করতে চাই, যেটা করলে শরীরটাও ভালো থাকবে, স্বাস্থ্যকর। অবশ্যই এই রান্নাটা স্বাস্থ্যকর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো প্রথমেই বিটগুলো যেটুকুনি লাগবে সেটাকে আমরা বিটের চোকলাটাকে ছাড়িয়ে ধুয়ে রাখবো। এই সুস্বাদু রেসিপিটি দেখতে দেখতে প্রথমেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর বেল আইকনে অবশ্যই চাপ দেবেন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে খবর যাবে। আর আপনাদের কোনো নতুন রেসিপি জানা থাকলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আমাদের টিম আপনার বাড়ি পৌঁছে যাবে এবং আপনার এই সুন্দর রেসিপিটা এই চ্যানেলে উপস্থাপন করা হবে। আজকে আমি এইরকম সাইজের 3টে বিট নিয়েছি, মোটামুটি 500 গ্রাম ওজনের। এই 3টে বিটকে প্রথমে যেহেতু চোকলাগুলো ছুলে নিয়ে তারপরে ধুয়ে নেওয়া হয়েছে, এবারে বিটকে আমরা প্রথমে গ্রেটারে ঘষে নেব এক এক করে। এবারে এর সাথে যে মশলাটা লাগবে সেই মশলাটা আপনাদের দেখে নিই, যেগুলো আমরা মিক্সারে গ্রাইন্ড করব। সেটা হচ্ছে একটা বড় মাপের পেঁয়াজ, একটা গোটা টমেটো, 1 গাঁট আদা আর 7-8টা কোয়া মতো রসুন। আর ঝালটা হচ্ছে আপনাদের নিজেদের মতো, যারা ঝাল একদমই খান না তারা 3-4টে লঙ্কা দিতে পারেন। আমরা একটু বেশি ঝাল খাই, কারণ বিট এমনিতেই একটু মিষ্টি মতো খেতে, তো তার কারণে একটু ঝাল ঝাল হলে খেতে আরো সুস্বাদু হয়। তাই আমরা এখানে 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সবকটাকে ভালো করে আমরা মিক্সারে গ্রাইন্ড করে নেব। আপনারা দেখলেন যে বিটগুলোকে আমরা গ্রেট করব বলে রেডি করেছিলাম। এইবারে সেই বিটগুলোকে গ্রেট করার পর এইরকম একটা জায়গা দাঁড়ালো, দেখুন এইরকম আকার হবে, এই ধরনের। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বড় দিকে গ্রেট করার বিটগুলোকে। তো বিটগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে। আর যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পর এইরকম দাঁড়িয়েছে। তো এতটা পরিমাণে আপনাদের এতটা বিট থাকলে এতটা মশলা লাগবে। এবারে আমরা কড়ায় তেল গরম হয়ে গেছে, আমরা 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, এবং তার সাথে অবশ্যই কালো জিরে দিতে হবে। কতটা পরিমাণ কালো জিরে দিতে হবে একটু দেখাবেন এদিকে ক্যামেরায়? অল্প একটুখানি, 1 চিমটি থেকে একটু বেশি কালো জিরে ফোড়ন দেব, কারণ কালো জিরেটা দিলে সবসময় বিট বাটায় স্বাদ হয়। আমরা আরেকটু কালো জিরে দিয়ে দিই, কম হয়েছিল, দিয়ে দিলাম 2 চিমটির মতো দিতে হয়। 2 চিমটির মতো সুন্দর গন্ধ ছাড়ছে, কারণ এটা বিট ভাজা হচ্ছে। বিটটাকে একটু ভেজে নিতে হবে। বিটের যে জলটা পড়ে থাকবে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে নাড়িয়ে, আমরা এখন নুনও দেব না, হলুদও দেব না, কিছুই দেব না। এবার 2 মিনিট ভেজে নেওয়ার পর আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। যে যেমন নুন খান আপনারা, কারণ নুনটা কম হলে আবার স্বাদটাও ঠিক হবে না। তো আমরা নুন দিয়ে একটু নাড়িয়ে নেব। হলুদ দিতে হবে। এবারে হলুদ দেব,
1 মিনিট একটু নুনটা হয়ে যাক, মিশে যাক, তারপর আমরা হলুদ দেব। এবারে 1 মিনিট নুন দিয়ে আবার নাড়ানোর পরে, নাড়িয়ে নেওয়ার পরে আমরা একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা খুব অল্প, হলুদ বেশি লাগে না। হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব 1 মিনিটের মতো। বেশ ভালো গন্ধ ছেড়েছে, গন্ধটা আরেকটু ভালো করতে হবে এবং আমাদের মেন লক্ষ্য হচ্ছে জলটাকে টেনে নেওয়া। এই জলটা থাকলে আমাদের মশলা কষার সময় একটু অসুবিধে হবে। এতে তো মনে হয় বিটটা একটু সেদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এতে বেশ ভালো রকম সেদ্ধ হয়ে যায়, যার কারণে এই ভাজতে ভাজতেই আমাদের বিটটা সেদ্ধ হয়ে যায়। মশলা কষার পরে মশলাটাকে ঠিক মতো কষে নিলেই তারপরে এটা ঢেলে দিলেই আমাদের রান্নাটা খুব একটা বেশি সময় লাগে না। আমরা দেখছি জলটা পুরোটাই টেনে আসছে। এবারে দেখুন 2-3 মিনিট মতো আমরা এটাকে নাড়াতে 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 দেখুন জলটা টেনে নিয়েছে। এবারে আমরা ফ্লেমটা অফ করে দেবো, করে দিয়ে বিটটাকে তুলে নেব। সেই মিডিয়াম আঁচেই আমরা এবার কড়াটা একটু গরম হলে সর্ষের তেল দেব, কারণ সর্ষের তেলে মশলা কষলে ভালো টেস্ট হয়। এখন তেলটা খুব বেশি লাগবে না, আমরা যেহেতু তেলটা একটু কম খেলেই আমাদের শরীরের জন্য ভালো, তাই আমরা তেলটা আগে যেহেতু সাদা তেল দিয়ে অলরেডি আমাদের বিটগুলো ভাজা হয়ে গেছে, তাই মশলা কষার মতো মশলার পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দেব। ফ্লেমটা অল্পই রয়েছে, অল্প ফ্লেমে হবে। এতে কি দেয়া হবে? আর কিছু না, আর কোনো ফোড়ন নয়, ডিরেক্ট মানে আমরা ডাইরেক্ট সোজা দেব মশলা, যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষে নেব। কোনো ফোড়ন এখানে আর দিতে হবে না। এবারে দেখলেন তেলে মশলাগুলো ঢেলে দিয়েছিলাম। এবারে 1 মিনিট নাড়ানোর পর মিডিয়াম আছে আমরা হলুদ দিয়ে দেবো, হলুদ আর লঙ্কা। আমরা হলুদ দিলাম। এবারে লঙ্কাটা আমরা যেমন কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছিলাম, তাই শুকনো লঙ্কাটা খুব বেশি লাগবে না, ওই 8 চামচের একটু বেশি। যে যেরকম ঝাল খান, আপনারা যদি ঝাল না খান তাহলে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। দিয়ে একটু নাড়িয়ে নেবো আবার। আর নুন আমাদের দিতে হবে অবশ্যই। এবারে দেখুন মশলাটা কষতে কষতে একটু তেল ছাড়া মতো হয়েছে, একটু তেল ছাড়ছে। ঠিক সেই সময় বিটগুলো 3 মিনিটের মতো মশলাটা একটু কষা হবে, তাই? হ্যাঁ, কষতে কষতে দেখবেন তেল ছাড়ছে। সেই সময়টা করে তেল ছেড়ে গেছে, আমরা যে বিটটা ভেজে রেখেছিলাম সেই বিটটা পুরোটা দিয়ে দেবো এতে। এবার এই বিটটাকে মশলার সাথে পুরো মিশিয়ে নেব ভালো করে। আমাদের বিটটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে যখন আমরা ভাজছিলাম। এটা মোটামুটি কতক্ষণ সময় ধরে হবে এটা নাড়তে হবে? এটা যতক্ষণ না একদম মানে কি বলবো, এই মিহি হয়ে যায় নাকি? মিহি ঠিক নয়, এটা যখন শুকনো শুকনো হয়ে যাবে, আরেকটু শুকোবে, জলটা শুকিয়েছে। এই যে মশলার যে একটা জল থাকে, যেইটুকুনি, যেমন তেলও বেরিয়েছে মশলা থেকে, হ্যাঁ, মশলার যে তেলটা দিয়ে আমরা মশলাটা কষলাম তার সাথে মশলাটা আছে, এবার এর সাথে মেশাতে হবে। এই প্রত্যেকটা বিটের, পুরো সবকটা বিটের সাথে মশলাটা যতক্ষণ না মিশছে ততক্ষণ আমরা একটু অল্প আছে নাড়িয়ে যাব। এতে কিন্তু আমরা জল দেব না। তাহলে তার সাথে আমি একটু আপনার সাথে কথা বলে নিই যে আপনি তো বিশিষ্ট সমাজসেবিকা আমরা জানি, এবং সেই সঙ্গে শুনেছি যে আপনি দর্শনের শিক্ষিকা, কলেজে পড়ান, এবং সেই সঙ্গে কারাটে মাস্টার, যেটা আপনার গবেষণা বিষয়। বিভিন্ন জায়গায়, শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আপনি ক্লাস করান, বড় বড় টিচারদেরও আপনি কারাটে শেখান, কারাটে প্রশিক্ষণ দেয়া। বিভিন্ন স্পেশাল চাইল্ডদের আমি শুনেছি যে তাদেরকে স্পেশাল চাইল্ডদের কারাটে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অনেকটা ভালোভাবে তাদেরকে সুস্থ করেছেন এবং সুস্থ করে যাচ্ছেন। এটা আপনাদের গবেষণার কাজ। এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আসলে কাজটা নিয়ে, বিশেষ করে কলেজে পড়াতে গিয়ে ছেলে মেয়েদের যখন মনে হলো যে তাদের এই ক্যারাটে প্রশিক্ষণটা দরকার থেরাপি হিসেবে, অ্যাকচুয়ালি
কলেজে পড়াতে গিয়ে আমি শুধু পড়াই না, আমার একটি বদ অভ্যেস বলতে পারেন বা ভালো অভ্যেস। কলেজে পড়াতে পড়াতে মনে হয়েছিল যে ছেলে মেয়েদের মধ্যে ভীষণ আত্মবিশ্বাসের অভাব, আর যার কারণেই পড়াশুনোই বলুন বা নিজেদের ভালো থাকা, আসা যাওয়া, যাতায়াত, সেটাতে ভীষণ বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেই অভাবটা। তার জন্যই আমার ভাবনা যে পড়ানোর পাশাপাশি যদি ওদেরকে একটা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা করলে, স্পোর্টস তো অনেক ধরনের হয়, কিন্তু যে অ্যাক্টিভিটিটা করলে শরীর মন দুটোরই বিকাশ সাধন হবে। এবং আমি যেহেতু একজন ক্যারাটে করে নিজেকে ভালো রাখতে পেরেছিলাম, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছি, চেষ্টা করেছি, তো সেই কারণে আমার মনে হলো ক্যারাটেটা ওদের একমাত্র রিমেডি হতে পারে ভালো থাকার। এবারে আমরা রান্নার প্রায় শেষে চলে এসেছি। বিট বাটার একদমই প্রায় শেষের পথে। এবার আপনারা একটু স্বাদটা দেখে নেবেন যে স্বাদে নুন ঝাল কিরকম হয়েছে, একটু চেখে নেবেন। এবং এইটা আমরা দেখে নেব নুন ঝাল সব ঠিক আছে কিনা। এখানে মনে হচ্ছে আমার একটু নুন লাগবে, হ্যাঁ একটু চিনি দেব, যেটা আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। এবার এমনিতেও হ্যাঁ নুনটা দিলাম, যেহেতু নুনটা আমার কাছে কম মনে হলো, তো আরেকটু নুন দিয়ে নাড়িয়ে নিয়ে সোজা, যেহেতু একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে, এমনিতেও বিট নিজে মিষ্টি, আপনারা যদি না দিতে চান দেবেন না, কারণ মিষ্টি যারা মিষ্টি মিষ্টি খায় না, আমরা কিন্তু মিষ্টি দেব, কারণ মিষ্টি দিলে একটু স্বাদটা আরো ভালো হয়। হালকা মিষ্টি দেবেন, হ্যাঁ হালকা মিষ্টি, হাফ চামচেরও কম দিলাম, যেহেতু বিট বাটাটা এমনিতেই মিষ্টি। দিয়ে একটু নাড়িয়েই সোজা আমরা গ্যাসের ভলিউমটাকে একেবারে গ্যাসটাকে অফ করে দেবো। যদিও খুবই কম ভলিউমে চলছে, শুধুমাত্র নাড়ানোর। কালারটাও খুব সুন্দর, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। স্বাদ তো আমি টেস্ট করে দেখলাম, স্বাদটা খুব সুন্দর স্বাদ হয়েছে। এবং এই বিট বাটা থাকলে এক থালা ভাতও উঠে যাবে। এটা নিঃসন্দেহে রুটি তো ভালোই লাগবে, রুটি যে কোনো দিয়ে খাবার দিয়ে এটা খাওয়া যায়, খুব সুন্দর লাগবে খেতে। আপনারাও এভাবে তৈরি করবেন, গরম গরম ভাতে বা ঠান্ডা ভাতেও খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো এটা খেতে, রান্না করে। হ্যাঁ রান্না করে কেমন খেতে লাগলো এটাও আমাদের জানাবেন অবশ্যই কমেন্টে। আর ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ যে এই যে এত সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। তাহলে ম্যাডাম যে এই যে এত সুন্দর রেসিপিটা করলেন, আমাদের খুব ভালো লাগলো। আপনারা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ আপনারা ওই রান্নাটা করে দেখুন এভাবে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বাচ্চাদের খাওয়ান, নিজেরাও খান, এটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু দুটোই। আছে যে রাধে সে চুলো বাঁধে, তাই আমরা সবাই পারি, নারী পুরুষ সব নির্বিশেষে সবাই, যারা চাকরি করছেন, যারা সংসার প্রতিপালন করছেন বাচ্চাদেরকে এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করছেন, তারা তো বটেই, এবং আমরাও যারা চাকরিজীবী বা বাকি চারপাশে সমাজের জন্য কিছু কাজকর্ম করি, তারাও পারি মাঝে মধ্যে একটু ভালো লাগার কিছু স্বাদের খাবার করে পরিবারকে দিতে, সবারই ভালো লাগবে। যাক, ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। আবার কোনো যদি নতুন রেসিপি আপনি রান্না করেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আমি আবার আমার সাথে রান্নাঘর নিয়ে আপনার বাড়িতে হাজির হব। নমস্কার। নমস্কার।